নির্বাচন ডিসেম্বরে হবে কি না হবে সেনা প্রধান বলার কে? সেনা প্রধান বলার কে? সেনা প্রধান একজন চাকর। চাকরের মতো থাকা উচিত। তার কোনো এখতিয়ার নেই যে বাংলাদেশের রাজনীতির বিষয়ে সেনা প্রধান কোনো কথা বলবে। কিন্তু আজকে সেনা প্রধান কেন বলছে? সেনা প্রধান বিডিআর হত্যা নিয়ে সেখানে বলে যে এখানে কোনো ফুল স্টপ কোনো কথা বলা যাবে না। সে আঙুল উঁচিয়ে বলে এইভাবে। সেনা প্রধান কে? সেটা কে? একজন চাকর, তার দায়িত্ব আছে যে বাড়ির পাহারা দিয়া, বাড়ির চারিদিকে যদি কোনো শকুন কুত্তা এসে আক্রমণ না করে সেই কাজই তার বাড়ির ভিতরে কি হচ্ছে সেই দায়িত্ব কিন্তু তার না। সেনাপ্রধান এটা বলার সাহস হচ্ছে কোথা থেকে? সেনাপ্রধান এটা বুঝে গেছে যে আমি ভারতের পারপাস যদি সার্ভ না করি, জাতিসংঘ যে আমার 1400 মানুষ যেখানে হত্যা হয়েছে সেখানে সরাসরি এই সেনাবাহিনীর হাত রয়েছে। জাতিসংঘের একটা ফাইন্ডিং যে আপনার রিপোর্ট বেরিয়েছে, ওতে নাথাল ওয়েপন ব্যবহারের কথা এসেছে না। এই মানে মরণাস্ত্র হাতিয়ার, মরণাস্ত্র হাতিয়ার কাদের কাছে থাকে? পুলিশের কাছে থাকে না, বিজিবির কাছে থাকে, র্যাবের কাছে থাকে এবং সেনাবাহিনীর কাছে থাকে। এখন সেনাবাহিনীর এই সরাসরি গুলি করে এই 1400 মানুষের দায় তাকে নিতে হবে। ওয়াকারুজ্জামান এই সেনাপ্রধান এইটা ভেবে বলেছে, এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে এই হত্যার দায় আমাকে নিতে হবে। এই জন্যে সে ভারতের ঘাড়ে চেপে এখন নানান তাল রাজনৈতিক কথাবার্তা বলে এদেশের রাজনৈতিক দলের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে ডক্টর ইউনূসকে সরানোর চেষ্টা করছে। কিন্তু এদেশের মানুষ এতই সচেতন যে আপনি ডক্টর ওয়াকার ইন্ডিয়ার পারপাস সার্ভ করুক, আর যে কোনো দেশ যে কোনো দল ইন্ডিয়ার পারপাস সার্ভ করুক, এদেশের মানুষ সচেতন। আপনাদের দাঁত ভাঙা এই জবাব এদেশের বিরুদ্ধে যদি আপনারা কিছু করেন, দাঁত ভাঙা জবাব এদেশের জনগণ দেবে। এটাই বলে গেলাম।